এবার বালি বিধানসভার বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্রর বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলুর থানা এলাকার একটি বেসরকারি আবাসনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে গেলে সেখানে গেট বন্ধ করে রেখে বিজেপি প্রার্থীকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থীর অভিযোগ, ওই আবাসনে বালি বিধানসভার তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র থাকেন, সে কারণেই তার নির্দেশে ভিতর থেকে ওই আবাসনের গেট বন্ধ করে রাখা হয়। যদিও তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন ওই আবাসনের কোনো কমিটির পদে তিনি নেই। বিজেপি প্রার্থীর জানা উচিত ছিল কোনো প্রাইভেট প্রপার্টিতে ঢুকতে গেলে বা প্রচার করতে গেলে তাদের অনুমতি লাগে। উনি ওসব না নিয়েই জোর করে কর্মীদের নিয়ে আবাসনে ঢোকার চেষ্টা করেন। আমি সকালবেলা ৬২ নম্বর ওয়ার্ডে আমাদের ডোর টু ডোর প্রচার করতে বেরিয়েছি। বৃষ্টি বাদলের দিন ছিল, তাও কিন্তু আমি বেরিয়েছি। আর প্রত্যেকটা মানুষের কাছে, দোকানদার, ব্যবসায়ী সকলের কাছে আমি গেছি। খুব দুর্ভাগ্যের বিষয় যে আগ্রাসন কমপ্লেক্সে যখন আমি যাই তখন এখানে ভেতর থেকে বন্ধ ছিল। আমি আগ্রহ করি দরওয়ানজিকে, উনি বলেন যে না, আমাদের অর্ডার আছে যে এটা খোলা যাবে না। আইসি বেলুরও ওইখানে উপস্থিত ছিলেন আর আমাদের সেনাবাহিনীর কিছু লোকও ছিলেন। আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। ওই কমপ্লেক্সে খুব কমলে ২৫০-র উপরে ভোটার, আমাকে ভোটারের কাছে যেতে দেওয়া হলো না। একজন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট হিসাবে আমি প্রত্যেকটা মানুষের কাছে ভোট চাওয়ার জন্য যেতে পারি। ভোট দেবেন কি দেবেন না সেটা ওনাদের মতো, কিন্তু আমাকে আপনি ভোটারের কাছে যেতে দেবেন না। যেহেতু ওইখানে তৃণমূল ক্যান্ডিডেটের বাড়ি, ওর মধ্যে ওই আবাসনের মধ্যে ওনারও ঘর আছে, তার মানে কি আপনার যদি ওইখানে বাড়ি থাকে তো আমাকে কি ওইখানে যেতে দেবেন না? বিজেপির ক্যান্ডিডেটকে আটকাতে পারবেন না। আমি আপনাকে বলে দিচ্ছি, সমস্ত মানুষের কাছে আমি যাব। এইটার লিখিত কমপ্লেন কিন্তু আমি নির্বাচন কমিশনকে করব। কি বলবেন? এটা মিথ্যা, মানে একদম মিথ্যা। আমি বলছি, আমি যে ওয়ার্ডে থাকি ওই ওয়ার্ডে প্রায় ১০ থেকে ১২টা কমপ্লেক্স আবাসন আছে। সমস্ত আবাসনে আমি যেটা রিপোর্ট পেয়েছি, একটা রুলস থাকে যে আপনি তার আবাসনে পারমিশন নিয়ে প্রচার করতে যাবেন। আমিও যাই তো জিজ্ঞেস করে, এবং ওনারা কী করেছেন, জোর করে ধাক্কা মেরে অনেক আবাসনে ভিডিও সিসিটিভি লিক হয়েছে, আপনারা দেখেছেন যে ধাক্কা মারছে দরবানকে। এবং আমি যেখানে থাকি সে আবাসনে আমি কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট নেই। সে আবাসনে অ্যাসোসিয়েশন কী করেছে না করেছে আই ডোন্ট নো, বাট আমি যেটা শুনতে পেরেছি তার ভিত্তি এটাই, ইসিআই গাইডলাইন উনি মানেননি। না, বিজেপি প্রার্থী সরাসরি অভিযোগ করেছে যে যেহেতু তৃণমূল কংগ্রেস প্রার্থী সেখানে থাকে, তার আগে থেকে না, উনি তো লাভকুশ হয়ে গেছিলেন, গেট বন্ধ ছিল। উনি তো ওম অ্যাপার্টমেন্টও গেছেন, গেট বন্ধ ছিল। উনি তো গ্রিন টাউনও গেছেন। আপনি তো ষড়যন্ত্র করে করিয়েছেন। তো যদি আমার কথা সব আবাসন শুনে তো তখন উনার তো ভোট পাবেন না। উনি আমার কথা শুনে যদি সব আবাসন গেট বন্ধ করে দিয়েছে আর উনার বিরুদ্ধে অভিযোগ করছে যে উনি জোর করে ঢুকেছেন এনওসি না নিয়ে, তো এটা তো আমি বলবো না। এটা ইসিআই গাইডলাইন কি আছে যে আপনি প্রাইভেট প্রপার্টিতে আপনি প্রচার করতে গেলে, মিছিল মিটিং করতে গেলে পারমিশন লাগবে? তো উনি নিয়েছিলেন, নেননি। এবং আমি যেটা শুনেছি তার বিরুদ্ধে অ্যাসোসিয়েশনরা এফআইআর করেছে। আমি তো এফআইআর করতে যাইনি। হ্যাঁ, ওনার যেদিন, আমি আপনার ক্যামেরাতে বলছি, যেদিন ওনার ইচ্ছা হবে আমার আবাসনে আসতে, আবাসনে জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট যারা আছে তাদেরকে বলে খুলে দেয়। আমার বাড়িতে যদি আসার ইচ্ছা হয় আমাকে ফোন করবেন, আমি তাকে ডেকে চা খাওয়াবো। ভালো করে চা। প্রার্থী বলেছে যে এই যে বন্ধ করেছেন গেট, ভেতর থেকে বন্ধ ছিল, ৪ তারিখের পর বাইরে থেকে বন্ধ করে দেবেন। ভাবুন, এটা হুমকি নেই, এটা হুমকি নেই। ইনি যেটা বলেছেন সেটা হুমকি আছে কি না, আমি জেনারেল অবজারভারকে বলবো, দাদা দয়া করে একটু শুনুন। আমরা বালির মানুষ, শান্ত মানুষ। এই বালির মানুষকে এভাবে বাইরে থেকে এসে অ্যাটাক করতে যাবেন, বালির মানুষ এর জবাব দেবে। ২৯ তারিখে এর জবাব উনি পাবেন। আর তালা বন্ধ হবে না কি হবে, ২০২১ সাল মনে আছে আপনাদের? এইভাবে অনেক ক্যান্ডিডেট বিজেপির বলছিল ২ তারিখ পর করে দেবো, ও করে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো। আর যখন রেজাল্ট বেরিয়েছে তারপরে সবার মোবাইল বন্ধ। আমরা কারো কিছু করব না। যে ভোট দেবে তাকেও প্রণাম করব, যে ভোট দেবেন না তারও আশীর্বাদ নিতে যাবো জেতার পর। ভালো থাকবেন। জয় মা।